করে ঘটে গিয়ে তার জন্য পুলিশের পারমিশন চাইতে হবে। আমি সংখ্যালঘু তোষণের চরম পর্যায়ে, সংখ্যালঘু তোষণের যে কথাটা বলা হচ্ছে, কয়েক বছর ধরে অভিযোগ আসছে বারবার, একদল মানুষ, এবং সেটা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। আমাকে বলতে দিন, প্রথমত সংখ্যালঘু তোষণ করছে এই কথাটা অ্যাবসলিউটলি ভুল। আপনি আবার বলুন, তাহলে আপনি টিভি দেখেন না, আমাকে এটা বাধ্য হচ্ছে বলতে। শতরূপা বলতে দিন। দিদি ভাই, আপনি আমাকেই বললেন যে আমি যেন না বলি। প্রশ্ন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যতগুলো 97টা যে জনমুখী প্রকল্প, আমায় বলুন লক্ষ্মীর ভান্ডারে কি ডিসক্রিমিনেশন করা হয় নাকি? হিন্দু মুসলিম করা হয়? কন্যাশ্রীতে করা হয় না? 97টা প্রকল্প যেখানে কোথাও ডিসক্রিমিনেশন নেই। এক। দুই, আমরা ভোটে যখন যাই, আমরা পজিটিভ ইস্যু, উন্নয়নের ইস্যুকে সামনে নিয়ে যাই। আর উনি ধর্মের কথা বলছেন, দিদি ভাই শুভেন্দু হ্যাঁ বলবেন, বেশ করবেন, কে না করেছে। আপনি সেন্ট্রাল লিডারশিপের বক্তব্য, শুভেন্দু অধিকারী কি বলছেন? বলছেন আমরা মুসলমানদের ভোট চাই না, সংখ্যালঘু সেলকে তুলে দেওয়া হোক। লেট মি ফিনিশ, হোয়াই ইউ আর টকিং। আমাকে শেষ করতে দিন, আপনি বলুন। করলে হয় না, প্লিজ শতরূপা, তুমিও জানো, আমাকে বলতে দিন। শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে আমরা হিন্দু ধর্মের ভোটটাই চাই, মুসলিম কোন সংগঠন সংখ্যালঘু সেলকে তুলে দিতে বলেছেন। নট অনলি দ্যাট, উনি একথাও বলেছেন একজনও মুসলমান এমএলএ যদি নির্বাচিত হয় 26 সালে, উনি ধরে তাদের চ্যাংদলা করে ফেলে দেবেন রাস্তায়। এর থেকে বড় সাম্প্রদায়িক স্টেটমেন্ট আর কি হতে পারে? এর থেকে ধর্মের পরাকাষ্ঠা আর কি হতে পারে? আপনারা আর দেবাশীষ বাবু, আপনাকে আমি বলি, কোনো একটা জায়গায় ব্লক করে, দুর্গাপূজাও ব্লক করে হয়, কোনো একটা জায়গায় ব্লক করলে 2-4 জন মানুষ তাদের অসুবিধা হয়, কিন্তু যারা এটা নিয়ে রাস্তায় বেশি কথা বলে, অল দে আর পলিটিক্যালি মোটিভেটেড। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, হ্যাঁ, এটা তো ঘটনাই যে আজকে অনেক দিন আমরা রামনবমী পালন করব না, এটাও তো ঘটনা। গণেশ চতুর্থী পালন করব না, এটাও তো ঘটনা। কিন্তু রামনবমী নিয়ে একটা যে এই রকম মাপের কিছু হতে পারে, তা আমরা বোধহয় দেবাশিসদা, আমি অন্তত মানে সেরকম কল্পনাই করতে পারিনি। কিন্তু রামনবমী একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। শুধু রামনবমী নয়, মানে আপনি এই শতরূপা বলার সময় বলছিলেন যে সরস্বতী পুজো নিয়ে, সত্যি তো অয়নবাবু, আমরা তো ছোটবেলায় সরস্বতী পুজো করেছি। সরস্বতী পুজো স্কুলে হতো, কলেজে হতো, যারা পড়াশোনা করতো, হ্যাঁ এখনো করি, যারা স্কুলে কলেজে। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, ওটা একটা অন্য জিনিস ছিল, ওটা একটা আনন্দ উৎসব ছিল, ওটাকে বসন্ত উৎসবও বলা যায়। ওটা আমাদের কাছে ওই দিন বেশ সুন্দর সুন্দর মেয়েরা পোশাক আশাক পরে আসবে, একদম একদম মেয়েরা পোশাক আশাক পরে আসবে, আমাদের খুব ভালো লাগবে। মানে এরকম অনেক কিছু ছিল। মেয়েরা এসে সকালবেলা ফল কাটবে, ছেলেরা পরিবেশন করবে, লড়াই হতো আমাদের মধ্যে, মেয়েদের স্কুলে কারা চিঠি দিতে যাবে। এবং সেই জিনিসটা আজকে কোথায় গেল? পুলিশ আনতে হচ্ছে এটা নিয়ে, এটা একটা ইস্যু হচ্ছে কেন? আপনি দেখুন, যে কলেজে 150 বছর পুজো হয়নি, সে কলেজকেও এখন পুজো করার একটা জায়গায় আনতে হচ্ছে। মানে এটাকে তো রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে। আমাদের আপত্তি এটা, রামনবমী হোক, রামনবমী মিছিল হোক, সরস্বতী পুজো হোক, কিন্তু এটাকে কোনো রাজনৈতিক ইস্যু বানানোটা বোধহয় ঠিক হচ্ছে না। মানে আমি এই জায়গাটা আসতে চাইছি, মানে শতরূপাদিকে যেটা বলবো, যে বিরোধীদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। মানে ধরুন, আজকে তৃণমূল সরকারের আমলে প্রচুর দুর্নীতির আমরা দেখেছি এবং খোঁজ পেয়েছি। আজকে বিরোধী দলনেতা কখনো গীতা নিয়ে ঢুকছেন বিধানসভায়, কখনো সন্ন্যাসী সেজে ঢুকছেন। ওগুলো না করে আজকে উচ্চ মাধ্যমিকে 5 কোটি ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না মাধ্যমিক দেওয়ার পর। মানে এই ড্রপ আউটটা কেন, এটা নিয়ে প্রশ্ন তুলছে না কেন? সিবিআই এর বিরুদ্ধে এখনো অব্দি একটা মিছিল বিজেপি করলো না। আজকে অভয়া ইস্যুতে এত মাস হয়ে গেছে, সে মেয়েটি বাবা মা নাকি দেবাশিসদা এই ইস্যুগুলো নিয়ে সেরকম অ্যাডভান্টেজ পাচ্ছে না বিজেপি, সেরকম ফায়দা তুলতে পারছে না বিজেপি? তাহলে তার মানে কি দাঁড়ালো? তার মানে ধর্মকে হাতিয়ার করে আমি রাজনৈতিক ইস্যু বানাবার চেষ্টা করছি, যেখানে সাথে সাধারণ মানুষের কোনো যোগ নেই। আমি এটাই বলার চেষ্টা করছি, সাধারণ মানুষ অনেক বেশি খুশি হতো বা আনন্দিত হতো যদি আজকে এতগুলো স্কুল, 10,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে কথা বলা হতো, রোজ কথা বলা হতো। তা তো আমরা বলছি না, আমরা রামনবমী নিয়ে কথা বলছি। তবে রামনবমী নিয়েই একটি প্রতিবেদন দেখাবো, তারপরে শতরূপার কাছে আসবো।
नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं, उसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সামনেই রামনবমী, কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার। শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার। রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যদি সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যদি কার্ল মার্কস, লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? ভারতবর্ষের প্রাণ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, যারা আমাদের প্রাতঃস্মরণীয় তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করার, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসেন, মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে। রুটি, কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে। কারোর যদি কোনো কর্মসূচি থাকে, পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট রুটে সেটা করবে। ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে। এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মকভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্তভাবে পথে নামবে। এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে এভাবেই রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। নিউজ 18 বাংলা। বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য যেভাবে বললেন, তাতে তো অশান্তির আশঙ্কা করাই যায় শতরূপা। এবং আজকে দেবাশিস দা যে তথ্য তুলে ধরলেন, এত বেকার, এত কিছু, আরো অনেক ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, কিন্তু অনেকেই বলেন যে তৃণমূলের বিরুদ্ধে এই সমস্ত ইস্যু নিয়ে বিধানসভায় না লড়ে শুধু বিধানসভা থেকে ওয়াক আউট করা হয়। বিধানসভাতেও আলোচনা নেই, বাইরেও আলোচনা নেই। সরকারকে কি, রাজ্য সরকারকে কি একটু সহজ করে দেওয়া হচ্ছে না রাস্তাটা? তোমার কথায় উত্তর দেবার আগে আমি একটু রতনবাবুর একটা ছোট কথার উত্তর দিই। উনি বলেন কোথাও নাকি ডিসক্রিমিনেশন হয় না কন্যাশ্রী এবং আর কি কি শ্রী দেবার সময়। একদম সঠিক কথা বলেছেন, কিন্তু আমি একটু পয়েন্ট আউট করে দিই, ডিসক্রিমিনেশন একটা লাইনে হয়, তৃণমূল না তৃণমূল, তৃণমূলের আত্মীয়, তৃণমূলের নেতা, তৃণমূলের ছোট নেতা, বড় নেতা, মাস্তুতো দাদা, ছোট বোন, সব তৃণমূলের লোকজন পায়। দ্যাট ইজ দ্য ডিসক্রিমিনেশন। এবার আমি আসি প্রধান কথায়। তুমি যে কথাগুলো তাহলে তার সঙ্গে আমি দেবাশিসেরও কয়েকটা উত্তর দেবো।
দেখো, আমরা কখনো ফ্রম দ্য টাইম ভারতীয় জনতা পার্টি ওয়াজ বর্ন ইন 1980 আমরা সব সময় গর্ব করে বলো আমরা হিন্দু, আমরা বরাবর হিন্দুদের জন্যই বলি। কিন্তু তার সঙ্গে দেবাশিস যথেষ্ট ভালো রাজনীতিবিদ, ও জানে আমরা কনস্ট্যান্টলি সারা বছর, শুধু ভোটের আগে নয়, সারা বছর আমরাই পয়েন্ট আউট করেছি তৃণমূলের দুর্নীতি, এবং প্রত্যেকবার আমরা রেস করেছি আমাদের মতন করে। হ্যাঁ, হতে পারে যে তোমরা মনে করছো যে বিধানসভায় আমরা অ্যাডিকুয়েট বলি না, আমরা বলি, কিন্তু আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়, এবং সেই কথা যদি এদের পছন্দ না হয় সোজা বলবে সাসপেন্ড, বেরিয়ে যাও, সেজন্য বাইরে অ্যাজিটেশন করতে হয়। আর বাকি রইল দেবাশিস যে কটা ইস্যু তুলেছে আজকে, আমি নিজেই বোধহয়, বাকি তো আমাদের নেতাদের কথা ছেড়ে দাও, আমি নিজেই বোধহয় পয়েন্ট আউট করেছি একটা, আমি খুব কনস্ট্যান্ট একটা লাইন ইউজ করি যে আমাদের রাজ্যে আনফরচুনেটলি ছাগল স্কুল ইউনিফর্ম পরে, এবং ক্লাসরুমে ছাগলের খাবারটাকে বাচ্চাদের দেওয়া হয় মিড ডে মিলে ননভেজ, মানে সাপের ডিম, ব্যাঙের ডিম বা আরশোলা, টিকটিকি, ইঁদুর এইসব দেওয়া হয়। তো আমি জাস্ট এই ছোট দু একটা পয়েন্ট বলে আমি এবার মূল কথায় আসছি। শোনো, হিন্দু আমরা গর্ব করে বলি, হিন্দু ফেস্টিভ্যালে আমরা সেলিব্রেট করব, এবং করব, সেখানে যদি বাধা দেয় পুলিশ ভুগবে। তার কারণ এখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে রমজানের সময় মুসলমানরা ফাস্টিং এ থাকে, এটা সবাই জানে, এবং বিকেলে তাদের ইফতার হয় সেটাও সবাই জানে। কিন্তু আমরাও যে রামনবমীর জন্য, মানে ওই নবরাত্রির জন্য, যে আমরাও কিন্তু অসংখ্য লোক নির্জলা উপোস থাকে, মুখ্যমন্ত্রী তো সেটা মনে হয় না। কেন মুখ্যমন্ত্রী পয়েন্ট আউট করে বলবে অয়ন যে হিন্দুরা যেন মুসলমানদের ডিস্টার্ব না করে? তুমি তো রাজ্যের প্রশাসক, তুমি রাজ্যের শীর্ষ নেত্রী, তুমি বলবে যে মুসলমানরাও সেলিব্রেট করো, হিন্দুরাও সেলিব্রেট করো, পুলিশ অ্যাকশন নেবে। সেই কথা আমরা আজ অব্দি 14 বছরে একটা বারও শুনলাম না। আমি বিজেপির মুখপাত্র হয়েও আমি বলবো ধন্যবাদ সিপিএম কে, সিপিএম সরকার চলাকালীন কিন্তু এই জিনিস হয়নি। এই যে পয়েন্ট আউট করে এই কথাই বলছিলাম, বারবার একটা ধর্মকে মাথায় তুলে নাচবে, তাদের বলবে দুধের গরু, তাদের কোনো উন্নতি করবে না, অথচ বলবে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। বলতে দিন, এত বড় সাহস মুখ্যমন্ত্রী বলছে গন্ধা ধর্ম, এবং উনি একটু দেখো, চাইছেন একটা রাইট হোক। প্রথমত আমি উত্তর দিচ্ছি, এক মিনিট বলতে দিন। সরস্বতী পুজোর যে উদাহরণ আনা হচ্ছে, আমি জানতে চাই এবার পশ্চিমবাংলায় কত হাজার সরস্বতী পুজো হয়েছে? একটা জিনিস মনে রাখতে হবে, একটা স্ট্রে ইনসিডেন্ট কিংবা, আরে শেষ করতে দিন, মাইন্ড ইট, এভরি ল হ্যাজ গট অ্যান এক্সেপশন, বাট এক্সেপশন ইজ নট দি ল, মাইন্ড ইট। আর কোথায় বলা হয়েছে রামনবমী হবে না? আমরা তো রামনবমী করি, আমি ব্যক্তিগতভাবে রামনবমী করি, কেউ তো বলেনি রামনবমী হবে না। এমন ভাবে বলা হচ্ছে, মনে হচ্ছে যেন গভর্নমেন্ট বলছে রামনবমী হবে না, না কখনো বলা হয়নি। এবার একটু কথা বলি, আপনারা যখন ধর্মের কথা বলেন না, একটু জেনে নিন ধর্ম কথাটা কোথা থেকে এসছে। সংস্কৃত ধ্রি ধাতু থেকে ধর্ম কথাটা এসছে। ধর্ম মানে ধারণ করা, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলময়, তা মনের মধ্যে ধারণ করার নাম ধর্ম। যদি আপনাদের মনে হয় যে রামের ছবির পাশে নরেন্দ্র মোদীর ছবি আর শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ধর্ম পালন করা হবে, আপনারা করতে পারেন, বাংলার মানুষ এই জিনিস অ্যাকসেপ্ট করবে। ওকে, আমি দেবাশিস দাকে আমি শেষ একটা কথা আমি একটু বলি, প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি, আমরা সংখ্যাতত্ত্ব দিয়ে দেখেছি, আপনিও দেখেছেন, আপনি প্রতিদিন টেলিভিশনে যেহেতু বসেন আপনাকে দেখতেই হয়, সংখ্যালঘু ভোটেই অনেকটা পরিমাণে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এবং 2021-এ যদি আমরা দেখি, হিন্দু ভোট অনেক পরিমাণে পেয়েছে বিজেপি, 77টা আসন হতে পারে, কিন্তু হিন্দু ভোট পেয়েছে। তাহলে হিন্দুদের ভোট নিয়ে জেতার চেষ্টা করবে না, এটা তো হতে পারে না। তাদের অপরাধ কোথায়? না, কোনো অপরাধ নেই। আমি তো এই পয়েন্টটা আমিও বলার চেষ্টা করছি, ওনারা তো এই জায়গাটাতেই রেখেছে। এই যে ধরুন আজকে মথুয়া যে হরিচাঁদ ঠাকুরের যে জন্মদিন হলো, দেখবেন তৃণমূল বিজেপি দুজনেই চলে গেছিল, মানে 17.4% ভোট আছে। মানে এটা তো ফেলে দেওয়ার জিনিস নয়। মানে যেটা বিজেপি করছে, এই পলিসিতে বিজেপি সাকসেসফুল হয়েছে, ওরা এই পলিসি থেকে সরবে না, এটা একদম ঠিক। কিন্তু আমি বলছি এখানে আমাদের সাধারণ মানুষদের অসুবিধা হওয়ার জায়গা রয়েছে। আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি, এবং প্রশাসনকে এটা দেখতে হবে যে রামনবমীর দিন যদি
মানে চাই না আমি এটা হোক, যদি কোনোভাবে এক দুজনের মৃত্যু হয়ে যায় বা কিছু হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অস্থির পরিবেশ সৃষ্টি হবে। সেই জায়গাটা আমাদের খুব ভয়ের জায়গা, আশঙ্কার জায়গা, প্রশাসনকে সেটা দেখতে হবে। এবং এইটা যদি হয়, মানে এটা আমি জানি না কারা চাইছেন কারা চাইছেন না, এই যে বারবার উস্কে দেওয়া হচ্ছে, যত বেশি আপনি প্রভোগ করবেন সাধারণ মানুষ, এরা তো নেতা নেত্রী নয়, এদের তো সাধারণ মানুষ, এদেরকে প্রভোগ করা খুব সুবিধাজনক, এরা কিন্তু এত কিছু বুঝবে না। এবং এই জায়গাটায় প্রশাসনকে সজাগ হতে হবে। আমি চাই আমার কথা যেন সত্যি না হোক, আমি চাই আমার কথাটা সত্যি না হোক। একেবারেই না। রামনবমী পালন হোক, শান্তিতে পালন হোক, সবাই মিলে আনন্দ করি, আমরা ধর্ম পালন করি, একদম সবাই চাইছি আমরা। এবং যে ধর্ম পালন করে সেই ধর্ম পালন করুক, এবং সেটা উৎসবের আকারেই হোক। শতরূপা, কয়েক সেকেন্ড, আমার সময় শেষ হয়ে গেছে। একদম ছোট সেকেন্ড, একদম ঠিক বলেছেন রতন বাবু, যে ধর্ম ধারণ করে এবং হিন্দু ধর্ম শেখায় সবাইকে নিয়ে চলতে, সেজন্য আমাদের তরফ আরে ধর্ম ইটসেলফ, সবার ধর্মের কথা